আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, তার আগে থেকেই বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। মার্চ টু যমুনা ঘোষণা দিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে জামাত নেতারা অংশ নিয়েছেন এবং লালদিঘির ময়দানে বিএনপি নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে, নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে? আমরা পত্রিকার হেডিং যা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেমন ধরেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা কোনো কারণে 2-4 জন মানুষের মাইরা দিছে, তো তারপরে পুলিশ করলো কি, আমার গাড়িটারে নিয়ে আটক রাখলো। বহুত বড় গেম খেলা হয়ে গেছে, কিন্তু বিপদে আছে, বড় দল বিপদে আছে। এখন উনি কোন পথে যাবে, এইটাই হলো দেখার বিষয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। লালদিঘির ময়দানে বিএনপি নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও বলেছেন পতিত দল আওয়ামী লীগের পুনর্বাসন এদেশের জনগণ মেনে নেবে না। সব মিলিয়ে আর রাজনৈতিক দলগুলোর গোলটেবিল বৈঠক বা সর্বদলীয় বৈঠকের আর প্রয়োজন পড়েনি। অন্তর্বর্তী সরকার জরুরি বৈঠক ডেকেছিল যমুনায়। সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ আজীবন তেমনটা না, বলছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, আর এর বেশি বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত গণমাধ্যমগুলোতে আসে নাই। আমি মানব জমিনের কথা বললাম, কাল বেলা কিছুক্ষণ আগে তারাও নিউজ করেছে। ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। দর্শক, এর বাইরে এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল এখনো সব খবর দিতে পারেনি। আস্তে আস্তে আসছে বিভিন্ন অনলাইনে। যুগান্তর পত্রিকা এইমাত্র একটি খবর দিয়েছে, নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত 8টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 8টায় বৈঠক হলো, 11টার পরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে 2024 সালে 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ এবং জননিরাপত্তা বিঘ্ন সহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। সম্ভবত সেই
দাবি অনুযায়ী বা সেই ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছিল। দর্শক, ভাগ্যের নির্মম পরিহাস যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ক্ষমতা ছাড়ার ঠিক বা ক্ষমতার পতন হবার আগ মুহূর্তে, এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার 9 মাসের মাথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হলো। জামাতের আমির বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেই জনতা ঘরে ফিরবে। অর্থাৎ জামাত, হেফাজত এবং এনসিপি তারা দৃঢ়ভাবে এই আন্দোলনে নেমেছিল। শাহবাগ ব্লকেট এবং তারা 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে শাহবাগ ছেড়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ যমুনার কাছাকাছি অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনে, এবং মোটামুটি বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমার ভিডিওটা অনেক মানুষ দেখবেন, অনেক বিজ্ঞ লোক আছেন, ফেসবুক বিশ্লেষক আছেন। আপনারা একটু আমাকে বুঝাই দিবেন, আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে, নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে? আমরা পত্রিকার হেডিং যা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেমন ধরেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা কোনো কারণে 2-4 জন মানুষের মাইরা দিছে, তো তারপরে পুলিশ করলো কি, আমার গাড়িটারে নিয়ে আটক রাখলো, এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো। সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না, মামলাটা শেষ হয়ে গেলে এটার ফাইনাল একটা রেজাল্ট আসবে, তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো। কিন্তু এই মামলা কবে শেষ হবে, কবে আমি আমার গাড়িটা পাবো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে, আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যেই জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি, বিচার শেষ না হওয়া পর্যন্ত, এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, কথাটার অর্থ তো এরকমই হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায়, তাই না? তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো? আমি কোড আনকোড যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বুঝতে ভুল না হয়, সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলোতে একটু আমার কাছে ভিন্নতা মনে হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ, বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তো কি বলেছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের, তা আওয়ামী লীগ দল হিসাবে আর তার নেতাকর্মী কারা, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন অন্যায় করছেন তো সত্য, এটাকে কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছি। আন্দোলনকে দমন করার জন্য, এটা সরকার বিরোধী আন্দোলন ছিল, পতনেরই ছিল, কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আওয়ামী লীগ প্রতিহত করেছে, ছাত্রলীগ রাস্তায় নেমেছিল, এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই। এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলেই করার সুযোগ নাই। আসসালামু আলাইকুম। উনাকে বলতেছে এদিকে তাকায় কথা বলেন। উনি কথা বলতেছে, সাইড থেকে প্রশ্ন করছে, তো সাইডে তাকায়া এভাবে, আর এদিক থেকে বলতেছে এদিকে তাকায়া কথা বলেন, মানে ক্যামেরাগুলো ম্যাক্সিমাম এদিকে, তাহলে অডিয়েন্স দেখতে পাবে সরাসরি ফেস। কারণ কি জানেন, মঞ্চ তো, বুঝছেন না, এটা কিন্তু একটা মঞ্চ যেখানে উনি দাঁড়ায় রয়েছেন আর ওনারা ওইটা শুটিং করতেছেন। ব্যাপারটা এরকম। উনি এয়ারপোর্টে গেছেন, হ্যাঁ, উনি এয়ারপোর্টে গিয়ে দেখলেন 11 সালের পর আর উনি বিদেশ যান নাই, তো ও কিভাবে প্রবাসীরা যায়, হ্যাঁ, কোন কোন ধাপগুলা পার হয়, ইমিগ্রেশনের ব্যাপারগুলা উনি স্বচক্ষে দেখলেন। আমার মনে হয় একটা ভালো কাজ করতো যদি ডগ স্কোয়াড নিয়ে যেত। হ্যাঁ, যে শিকারি কুকুর আছে না, থাকে তো ভাই, পুলিশের থাকে, ওরকম শিকারি কুকুর যদি নিয়ে যাইতো, তাহলে আব্দুল হামিদ সাহেব কোন পথে হাইটা গেছে ওটা বাইর করতে পারতো। খুব ইজি ব্যাপার। কারণ আব্দুল হামিদ সাহেবের বাসার থেকে কোনো একটা জুতা বা গায়ের শার্ট ওনার ব্যবহার করা, ওইটাই না ওই কুকুরটাকে শুঙ্গাই দিলে গন্ধটা
ওই এয়ারপোর্টের কোন জায়গা দিয়ে হাইটা কিভাবে যায় একেবারে প্লেন পর্যন্ত যখন আকাশে উইরা গেছে ওইটা আর বাইর করতে পারবে না। ওরকম যদি বাইর করতো, ওইটা যদি দেখতে পাইতাম তাহলে ভালো লাগতো। কিন্তু উনি বলছেন যে আমি আসছি এখানে কিভাবে বিদেশে যায়, ইমিগ্রেশন গুলো পার হয় এটা দেখার জন্য।